أنبياء والسلام عليكم يا پاک پنجتان الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়া সুরে পড়েন আল্লাহু আকবার এই আওয়াজ মানে না জবান খুলে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদার আমার আল্লাহ তাআলার ঘোষণা আওয়াজ করে নিয়ামতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কে ওই আল্লাহর খুশি করার জন্য ডান হাত তুলে জোরে রাখবেন আল্লাহ দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ জগতের বন্ধুরা ও জিনসার এলাকার বাবাজিরা বন্ধুরা জবানের মালিক যে তো আল্লাহ আল্লাহ দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
सैयदना बेबे देखो मने मने प्रेमनी करस नबीर सने बेबे देखो मने मने प्रेमनी करस नबीर सने नइले ठकबा रोजहा सरे मोहम्मद या रसूलल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना। আমি জানতে চাই আমার জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ? আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমি জানতে চাই বাবারা আপনারা বলেন আমরা মরার পর আমার নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? এই কথা বলে শুধু শেষ নয়, আমার নবী আরো বলেছেন উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হলো কিন্তু সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো। এই জন্য জবানকে বোবার মতো না রাখা মুহাব্বতের আওয়াজে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আরে নামাজ রোজা সাইরনা কে মা বাবার খেদমত সাইরনা বলেন নামাজ রোজা সাইরনা কে মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। জিনসারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আস্তে কয়ে যাইতে চাই কি চাই না? গত বছর যখন আপনাদের মাহফিলে ছিলাম আমার চুলটি লম্বা ছিল মাত্র 3 মাস হয় আমি আমার নবীর রওজা মুবারকের সামনে থেকে আসছি। আমি আমার নবীর রওজার সামনে যাইয়া একটা ফরিয়াদ কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচাইতে বড় বড় স্বপ্নের মধ্যে বড় স্বপ্নটাই ছিল আপনার রওজা মুবারক একবার জিয়ারত করা। কারণ যেই দিন হাদিস শরীফ পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা
আপনি নবীর রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য আপনি নবী সুপারিশ করবেন, এটা আপনি অত্যাবশ্যক হয়ে যায় আপনার জন্য। এ মুসলমান, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারক যখন আমি জিয়ারত করতে আসছি, আপনার রওজা মুবারক দেখা আমার মনের মধ্যে একটাই আশা এখন জাগছে গো, আমি যেন মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক একবার আমি দেখতে পাই। মায়ার নবী, কত মানুষ আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জানেন নি রে বড়ুরা জিনসারের বাবারা, আমার নবী রওজা মুবারকের সামনে যখন বাবু সালাম দরজাটা দিয়া মানুষগুলা নামাজের শেষে প্রবেশ করে, আমি তাকে দেখছি রে, মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে, কিন্তু মানুষগুলা মুখে কথা বলে। আমি আমার সাথে একজন ভাইজানকে প্রশ্ন করলাম, কি আপনি মুখে কথা বলেন কিন্তু চোখ দিয়া দি পানি পড়তাছে? আমারে কই, হুজুর, নবীর এমন কোন আশেক নাই যেই ব্যক্তি আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে আসবে আর তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়ার নবী গো, আর কোন দিন আপনার রওজায় আসবো জানি না, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর কত প্রেমিকদেরকে নিয়া আপনি নবীর প্রতি সালাতু সালাম আদায় করি। নবী গো, এদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনায় নেন। এ জিনসারের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কেন মদিনায় যাইবা জাননি? জিনসারের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। জিনসারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। আল্লাহর কাবা ঘরের সামনে যাই এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। মনটা কি চায় না কোন দিন তুমি তোমার জীবনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? নবীজির রওজা মুবারকের সামনে গেলে 1 লক্ষ ওয়াক্ত নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আল্লাহর মক্কার সামনে গেলে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব 1 ওয়াক্ত পড়লে পাওয়া যাইবা। এবার আপনারা বলেন, যেই মক্কা মদিনায় এত বরকত, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার মনেতে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, মাফ করিবেন দয়াল রাব্বানা, বলেন মাফ করিবেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এবার আপনারা বলেন, ওই মদিনা যাইতে চাই কি চাই না? আপনার মানুষরা 1 লাখ 2 লাখ টাকা হইলে ক্ষেতের মধ্যে একটু জায়গা কিনা রাখে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, কিন্তু এবারটা বুঝে না এই টাকাটা খরচ করে যদি মক্কা মদিনা যাইয়া মক্কার দরজার মধ্যে ধরে দোয়া করে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদ তার সন্তানকে দান করব। এ আমার আব্বুজিরা রে,
1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দাও, তোমার ব্যাংকের অ্যামাউন্ট বাইরে যাবে। একটা কথা মনে রাখবা, হাবিবে কিবরিয়ারে যদি খুশি করতে পারো, দুনিয়ার সম্পদের তোমার অভাব হবে না। আমি আমার জিনসার এলাকার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো গো আমার আম্মুজিরা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদের তোমার অভাব নাই। তোমার স্বামী প্রবাস থেকে তোমার স্বর্ণ গয়না বানায়া বানায়া দেয়, তুমি মারা যাওয়ার পরে তোমার স্বর্ণ গয়না গুলা ভাগাভাগি করে তারা নিয়ে যাবে। আমি বলবো গো আমার আম্মুজিরা, আপনারা স্বর্ণ গয়না গুলা জমায়া জমায়া না রাইখা যদি মনটা দান দেয় মক্কা মদিনা যাওয়ার জন্য। বর্তমান স্বর্ণের বাজার বড় চওড়া, একটা পরি স্বর্ণ বিক্রি করলে মিনিমাম উমরা খরচা কোন রকম করা যাবে। একটা বার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন, ওই মক্কা মদিনা যাইতে পারলে আপনার আর বাংলাদেশের কথা মনেই থাকবে না। বলে হুজুর কেন? আরে এত শান্তির জায়গা, মজার জায়গা, আরামের জায়গা। এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে হইলে অন্তরের নিয়তটা কি ভালো করা লাগবে না খারাপ? জোরে কয় না ভালো না খারাপ? তাহলে যারা মক্কা মদিনা যাইতে চায় মোহাব্বতে জোরে সোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আরে আমি শামীম রাদার জীবনে এত গুনাহ, আমি শামীম দাদার গুনাহ যদি এই বড়রা দিন সারের মানুষ দেখতো গো, এলাকার মধ্যে তারা আমার দাওয়াত করে আনতো না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো গো আল্লাহ। এমন কত গুনাহগাররা এখানে বসছে। এই দাড়ি পাকা মুরব্বী বাবার একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এই আমার জিনসারের আম্মুজিরা গো, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, একবার চিন্তা করে দেখো, আমি শামীম দাদা তোমার ছেলের মতো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ তুমি যেমন করে গুনাহগুলা গোপন করে রাখছো গো, এমন করে আমাদের জীবনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দাও। আমি জানতে চাই, ওই আল্লাহর কাছে জীবনের গুনার জন্য মাফ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? আসেন বাবারা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চোখটা বন্ধ করে দিয়া কলবের দিকে খেয়াল কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, আমার পুরা মনের বেদনা কাঙার কাছে কই কইলা মাহবা। আল্লাহ আল্লাহ, আমার ফির ভাগান লিয়া রোশার ফমহল ফয় আসে গো, ফির ভাগান লিয়া মাহবা। আল্লাহ আল্লাহ, প্রেম বাগা ফিরে 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 চাঁদা আইয়ো গো মারহাবা। আল্লাহ আল্লাহ, চাঁদের রাইতে আইসা মুর্শিদ চাঁদ ও বাগা, তোমার গলায় দেব আমরা প্রেমের তাহার মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমার আত্মাতে আমি সাইয়া রানাই গো, মুর্শিদ আত্মাতে আমি সাইয়া রানাই গো। পালের মুর্শিদ গো, আমি
ধীরে 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 চাঁদা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 পাতা জানাম পাতা কত পাতা ওরাইয়া সর্বিদায়া বসন দেব বড়াই পাল্লার জল্লা আল্লাহ 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 আতর গোলা সুরমা চন্দ সেটাই দেব গো মামা আতর গোলা সুরমা চন্দ সেটাই দেব গো মামা পাল্লার মোল্লা অর্শদ ধর্মা লামি ধর্মা ধীরে 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 চাঁদা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 তুমি ধীরে 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 চাঁদা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার দুনিয়া জিন্দগি রামা সারজামান গো হর কি দুনিয়া আল্লাহর গো নামরা দুনিয়া দেব আমার ফরজান মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবর নূরে নবী আল্লাহ রে ইয়া সেই কবর নূরে নবী আল্লাহ রে ইয়া ও মা পার মোহাম্মদ অর্শদ ধর্মা ধর্মা ধীরে 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 চাঁদা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর ফেরা তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকার পরলোক গমনকৃত সকল ইমানদার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এই এলাকায় মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 16তম আজিমুসান ওয়াজ দোবার মাহফিলের ইন্তজাম কইরা আমার ডাইনে বামে সামনে পেছনে ওলামায়ে কেরাম তালিবুল ইলমরা বিশেষ করে আমার দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ এই মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেকের চাইতে আমি গুনাহগার শামীম রেজার গুনাহ বেশি আল্লাহ আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আমাদের প্রত্যেককে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আল্লাহ করিয়া তোমার দরবারে আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহ
এত নিকৃষ্ট পর্যায়ে আল্লাহ তুমি আমাদেরকে জীবনের গুনার কারণে এখনো রিজিক বন্ধ করো নাই, খাবার বন্ধ করো নাই, চলার জন্য পাগুলা বন্ধ করো নাই, মুখ বোবা বানাও নাই, চোখ কানা বানাও নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, এই নামগুলার উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। এরে আমার জিনসার এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতে পারে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার জিনসার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, আওয়াজটা যদি কানে যায় মুনাজাত হইতেছে তোমার ঘরের যে কোনো একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার পয়বরে মুর্দালা শুয়া শুয়া রয়েছে, আজকের মুনাজাত তার নসিবে হইছে না। আল্লাহ আমার কত ভাই বাবারা মুনাজাতে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জানি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ যা ভালো তোমার মনে। দয়াল রে আজকে জিনসারের জমিনে কে জানি মুনাজাতে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, আব্বাটারে মাটির নিচে কবরে শোয়া দিয়া আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আম্মা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, সেই মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য কইরা দাদুমণিরে দুনিয়ার আলোর মুখটা দেখাইছে। ও আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন মা যাদের কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাপ দুইজন কবরে গো, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আজকে এই জিনসারের 16তম মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য অনেকে দান করে নিয়ত করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ এলাকার মসজিদটার জন্য, এলাকার মুক্তবটার জন্য গত বছর অনেকে দান করেছে। আল্লাহ এই বছর হয়তো অনেকে নিয়ত করে রেখেছে, তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ পর্দার অন্তরালের
কত মা বোনেরা দোয়ার জন্য খবর পাঠাইছিল। আল্লাহ আমার মা বোনদেরকেও কবুল মঞ্জুর করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দিয়া, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া, যারা তরিকতের খেদমত করে খেদমতের মধ্যে বরকত দিয়া আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ডান হাত তুলে বলেন ওই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? তাহলে একবার ডান হাত তুলে তুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব দুই আয়াতের উপর আপনাদের কাছে বয়ানটা শ্রবণ করানোর জন্য। একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ তাআলা জানে জগতের বান্দার দল, আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ মুসলমানেরা, এ বড়ুয়া জিনসারের যুবকের দল, আপনারা চিন্তা করে দেখেন ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজটা, ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীকে পড়ার জন্য বলেছে। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজের আযান হয়। একটা ওয়াক্তের আযান হইল তাহাজ্জুদের নামাজের আযান। ওই আযানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটার কারণ কি জানো? মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কোটি টাকার অভাব নাই। এটার কারণ একটাই, তারা এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পড়া দেখছি, আমার নবী কই উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা করে দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বোঝাইছে? বলে হুজুর কেমন গুরুত্ব? আমরা তো একটু জানতাম, মনে চাই। যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাযিল হয় আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে। রহমতের নবীজি ওই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরা রাত পর্যন্ত আমার নবী দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে। চিন্তা করছেন নি আমরা নামাজ পড়ি মুরকা যেমনে আদার খাই কোন রকম ঠোকর দিয়া, আর আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত বিলীন করে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সিজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই। আমার নবী লম্বা লম্বা রুকু সিজদা আদায় করেছে। আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছি, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এত লম্বা রুকু সিজদা করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা রে, আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আয়েশা, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কই নবী গো, আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। রহমতের নবী জানে আয়েশা রে
আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়াটা কবুল করছে। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ তাআলা আমার উম্মতের তা দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এই নবীর উম্মতের দল, এই জিনসারের বাবারা, পর্দার অন্তরালের মা, রাত্রে বুঝি তোমার ঘুম হয় না, দাড়ি পাকা মুরব্বী বাবারা, রাত্রে 2টা 3টার মধ্যে যদি ঘুমটা ভাঙ্গা যায় আর ঘুম তোমার আসে না, ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর আর ঘুমাইতে পারো না, তোমার কাছে প্রত্যারণা লাগে। আমি তোমার কাছে আবদার করি রে বাবা, তুমি ওই সময় ওযুটা বানায়া তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নিয়ামত দান করব। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হযরতে রবিয়া, তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিতাম। একদিন আমার নবীজি, আমি আর রবিয়ারে জিজ্ঞাসার পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই। আমার নবী বলে রে রবিয়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। ঠিকই ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন মদিনা শরীফে রওজায়ে আতহারের পাশে মানে মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি, আমি দেখলাম হযরতে রবিয়া আমার সামনে। আমি ওনাকে প্রশ্ন করলাম কি গো রবিয়া, তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য, মানে আমার নবীজির জান্নাতের সাথী তুমি হইতে চাও, আমার আল্লাহ কি কবুল করছে? রবিয়া কয় অবশ্যই। আমার আল্লাহ তাআলা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে, আমার নবীর কথা মুবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ার নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাহাজ্জুদ নামাজটা বড় বরকতওয়ালা নামাজ। আপনার কি কষ্ট দিতেছে নাকি? আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নিয়েছেন, আমরা শরীফ হিসাবের ওয়াজ শুনবেন, কি করবো? তারা যেহেতু দাওয়াত দিয়ে লাইছে, আমরা তো মাংনা দাওয়াত দিচ্ছে না, দিয়ে দিব না আমারে, আমি আমার হপ্তা আদায় করে যাইতে কি করা, হপ্তাই আদায় করি, ওয়াজটা তো না করলে পরে আমি দিয়ে নিই, এটা আমার লাগে হালাল করি, ঠিক না? মাথা না, ঠিক না? এর লাগে আমি আমার মূল দায়িত্ব, আমি আমার ওয়াজটাকে শেষ করি, এরপরে বাকিটা আমি আপনাকে কি করেন আপনারা? আপনার অসুবিধা হইতেছে? তাহাজ্জুদ নামাজের ফজিলত কম না বেশি? বরকত কম না বেশি? আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না? তবে তাহাজ্জুদ নামাজ দিয়ে বড় একটা সুন্দর ঘটনা, হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, শুনছেন নি? জানো সুবিধা কি? হ্যাঁ, খানা খেতে আমরা দেবেন কোনো সাফান সিগারেট টিকেট? হ্যাঁ আছে বিভিন্ন জায়গার ভিতরে যা। আমি ওই গত কয়েকদিন আগে যে কোনো এক জায়গায় মাহফিল শেষ করছি, মানে আমি শেষ করে দ্বিতীয় মাহফিলে গেছি, তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে, আমার হুজুর একটু ফর ওঠে না, যারে কি করে বিশেষ বক্তা ওয়াজ করে জায়গা, আমি না ওটা মানুষ যাবো না, মানুষ সাফান সিগারেট টিকিট খাইয়া আগে আপনারা কি সাফান সিগারেটের ব্যাগ করে আমাদের ব্যাগ না, আমরা এলাকার সিস্টেমও এটা, গ্রামের মানুষ তো তারা কোনো রকম যায় আর কি। আমি বললাম হাই তোরা যে একটা বিলাতি বেড়ায়, তোরা মানুষের এত সুন্দর সুযোগ করে দেয়, আবার মাহফিলও করা আছে, কম তো করাই চলে, ওই যে ঘুরতে যান নিস না কেন ওই জায়গায়। তো তাহাজ্জুদ নামাজের একটা বড় সুন্দর ঘটনা হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি শুনবেন নি ওয়াজ? একটু ওই আজ ডিসটেন্সটা একটু বেশি উঁচু হয়ে গেছে, আপনার লোক আমার ডিসটেন্সটা একটু বেশি, মোটামুটি কাছাকাছি থাকলে দেখতে দেখতে ইশারা ইঙ্গিতে মোটামুটি কথা কওয়া যেত। আর আমি কিন্তু সবাই মোটামুটি চিনি, যে নাম জানি না আর কি, কারণ আমি যে পরিমাণ মাহফিল বড়ুরা করছি এই বছর শুধু কম দিতাম, কারণ আগে আগে শেষ হয়ে গেছে এর লাগে। এটা বলবে আল্লাহ কবুল করুক, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী বরং মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন,
আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে, ওযুটা করতে ঘর থেকে যে সময় বের হয়, উনি বলেন রাত্র বড় গভীর, তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন উযু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই। আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসছে চুরি করবার লাগে। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জন এই চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারে দেখে চিন্তা করছে কারো আমার মতো তাহাজ্জুদ গুজারি, তাহলে বোঝা যায় যে মানুষ ভালো, কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো। আর যেটা ফুঙ্গা সেঙ্গা দুষ্ট টাইপের, এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা বল, আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই জগতের মানুষ তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? কয় আমনে যেই কাজে আমলো সেই কাজে। ঠিক আছে, আপনি যেই কাজে আমলো সেই কাজে উনি খুশি হইলেন। উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। হয়তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমার বাড়ি কেনা পড়বা নামাজ? চিন্তা করলো পাওয়ার। এবার জিজ্ঞাসা করে, এই চোর মানুষটা, তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা রাত্রের টার্গেট তো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে আবার তুর সাইজে গেছে। উনি বলতেছে, বলো ঠিক আছে, তোমরা যেহেতু বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, এই কুকুরের স্বভাব হইলে এটারে দেখলে কেউ কেউ করে ডাকে। আমার নিজের বাড়ির সামনে, নিজের ঘরের সামনে একটা কুকুর। এটা আজকেও দুপুরবেলা আমি ঘুমা পরে আছি, আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খেয়ে। আয়া দেখি আমার আম্মা বসে রয়েছে, এটা বাইরে। আমি কইলাম কি থাকো, তোমরা তো দাওয়াতে গেলে এটার বাদ দিব কেরা? তোমরা তো জানো এটা এনে খায়, এটা সবসময় খা। আমি কই না, এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমরা ঘরে দুয়ারে থাকতো না। এটা এনে খানা খায় বিদায় দেয়। আপনি কথা বলছেন নি? পরে এটা খানা দিচ্ছে, পোলাও আমার এমনি না, বলাও দিচ্ছে। তো কুকুর এটা মানুষের থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত ভালো, কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক। আপনার লোকের চলে ফেসুন দিয়ে আপনার আঘাত করে, বেইমানিটা আপনার লোক করে। কিন্তু কুকুরকে আপনি খাওয়াই দেখেন, এটা বেইমানি করতো না। ঠিক আছে না? জীবনে বেইমানি করবে না। আমি রাত্রে, এটা আজকেও দুপুরবেলা আমি যখন ঘুমাইছি, শুইছি, একটু এটা ঘেউ ঘেউ করে। আমি আমার মারে বললাম, এটা ধরে নামেনি তাড়াতাড়ি। আরে ওই এবার থেকে কুত্তে একটা এদিকে দৌড় মারে, মারলে এটা ঘেউ ঘেউ করে এটা ধরে নিয়ে। তো যেই কথাটা বলতেছিলাম, ওই 4 চোরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী দেখায়। তুমি যে চুরি করতে আসছো, তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন, আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সূর্য দিকে, তোর ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে পরে কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। ঠিক আছে, একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরে চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয় রে চুরি ধরা খাইলে তো হয় জেলে কোনো ফাঁসি হইবে, এটারে লগে লই লই আজকে চুরিটা সুবিধা হইব বাদশার বাড়ি। আরো আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? ধাক্কা দিয়েছে কার লগে? চোরের লগে।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই চাঁদপুর আবার কেমন ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছে আপনারা। এই চাঁদপুর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী সহ ওনারে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী দিগায় এ কুকুরের বাসা ভূত নেওয়ালা, তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি সাইসুর বাদশার লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে। এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু ওই সাইড সরে কুত্তার ভাষা বুঝছে না, কুত্তার হাকিকত বোঝে নাই, এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বোঝে নাই। এবার ডাক দিয়ে কয় কুকুর কুকুরের মতো রইল। এবার পিন্টু এবার সাইড সরে উনি একসাথে প্রবেশ করুন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যে সব তালা খুলতে পারে কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা পালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রামের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রামের মাধ্যমে সব বাইর করে ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। উনি এই চিন্তা কইরা সাইসরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাগা। ফজরের নামাজটা শেষ কইরা রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য, রাজবাড়িতে চুরি করতে আসছে 4 চোর, তার বিচার হবে। 4 জনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশা সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা। কিন্তু 4 চোর কাঠগড়ার মধ্যে কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর 3 জন কান্দে। কান্দে কয়জন? হাসে কয়জন? কারণটা বুঝছেন? কারণ এর রাইতে যারা দেখে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয় কি রে, তারা 3 জন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা মনে আসেনি রাত্রে বলছিলাম আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা আপনি নাফরমানিটা কেমনে করছে, আমরা লগে চুরি করতে ঢুইকা এখন আপনি আপনার এই শাস্তি দিবার লাগা দাঁড়াইছেন। ওই 3 জন কয় দাঁড়াই খাচ্ছে রে, আহা যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয় আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব, তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যে ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনি, সে কয় বাদশা গো তারা 3 জন মানুষ বড় অভাবে তাইটা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কই তোমার বাড়ি কই? কয় বলক এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসতো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবী আমি মুরাকাবা করে দেখলাম আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের কারণে চুরি করবার লেগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবী রে এবার ওই চালাক লোকটা ডাক দিয়ে কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকে দেখে বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক চোরটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, ফাঁসি মাফ। হুজুর তাই না, আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বয়া যেহেতু 2 দিকে তাকায় ফেলাইছেন, আমরা জেলও নাই ফাঁসিও নাই, এবার যে শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতা নিব। ডাক দিয়া কয় না রে তোমাদের প্রতি আমি আহ্বান করতেছি রে, সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ দুনিয়ার একটা এলাকা
গজবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা চাই সুরে এখন থেকে ওয়াদা করতেছি, আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা, চিন্তাটা আপনারা করে দেখেন, মাত্র এক রাত্র সাইড সুরের লোকে কাটানোর কারণে সাইড সুরের মাফ করে দিছে। আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত করে করে রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এই মুহাব্বতে বলেন পারে কি পারে না? আরে তুমি কত বড় মহান আল্লাহ, বড়ই দয়াবান। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাইয়া সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় বাইয়া সাগর করো, সাগর বইরা নগর করো। বনির গরিবি বানাও, ফকিরকে বাদশাহ বলেন। বনি রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান, যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এই জন্য মুসলমানেরা, একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে চার চোরে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাকি আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরা মাফ করতে পারে কি পারে না? আমরা একটা বড় সুযোগ আসতেছে, এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এই আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর, লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো? গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রিবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম। আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছ আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাতটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাতে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা
হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দারে দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক যারা শিরিক করে, দুই নাম্বার হলো তারা বলে তারা যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এই মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি আমার আল্লাহ তাআলা এই রাত্র বেলায় গুণা লিপিবদ্ধ করে রাখেন। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস তেহা তেহা বাঙালি এটা বলা বুঝে। রিজিক খানা আপনারা বিদেশি, আপনারা আরো আলহামদুলিল্লাহ যে একটা মহাব্বত হয়েছে অজানের পরে বাঙালি দেখলেই আপনি লইয়ে পড়ে। চুলটি যতদিন আসিল চুল কামানের পরে একটু বাচ্চা গেছে, কামানের পরে আসছি না আর ধরে না নিয়ে নিয়ে শুধু বোয়া হুজুর খান, হুজুর খান এতলা লয়ে কে খাইব? আলহামদুলিল্লাহ বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে। এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না আপনারা? করেন না প্রবাসীরা লেগে দোয়া? বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে। মাঝে মাঝে বাংলাদেশের কি কয় এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয়, প্রবাসীরা ব্যাগ চালা, এটি সুর ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান, তোর যেই কথা বলতেছিলাম লাইলাতুল বরাতের রাতে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার পুরা বরাতের রাতটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? কুমুলাইলুহা ওয়া সুমুনাহারুহা, রাতের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মা বোনদেরকে বলবো এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই 3 দিন আপনারা রোজা রাখবেন। বলে কেন? এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বিদের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোন মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম
ফেরেশতারা কইবো না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে রিজিক দিয়ে না কমায়া দেন আল্লাহ কইবো ফেরেশতা তাকে দেখো সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাপ চাইতেছে আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে জোরে কোন সুবহানাল্লাহ আর জওয়ান কোনে বলেন না সুবহানাল্লাহ আর একটা জিনিস চালু রাখবেন সবে বরাত আসতে দেখবেন আপনার এলাকার নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায় লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো এগুলা জায়েজ নাই এগুলা বেদাত এমন অনেক কথা বলে আমি আপনাদের কাছে বলবো না এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না হালুয়া রুটিটা চালু রাখবেন বলে হুজুর কি লেগা আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারা বোঝানো যায় হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয় যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয় পোলাপান আনন্দ করে করে এইজন সেজনকে হাতে হাতে দেয় এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত আইছে পোলাপান বুঝে 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে কথা বল না ঠিক কিনা 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটা সবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন এরপরে না পোলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো কিন্তু এটা দিয়া তো বেদাত ফতুয়া দিয়া সবে বরাত তো পোলাপানরে বুলাইতেছে সবে বরাতের রাইতেও ডাইটটা মসজিদে নেওয়া যায় না এজন্য কোন আমরা যারা সুন্নি দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বরাতে হালুয়া রুটি চলবে হালুয়া রুটি আরে আজকে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা আমার নবী কয় ক্বালা তুতিমুত তাআম অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ তো যদি কয় বেদাত এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না ভালো কাম সবচাইতে তা আমরা খানা খাওয়াই অসুবিধাটা কি ঠিক না বেদাত ফতোয়া যদি যায় বলে ঠিক আছে তোমার কাছে বেদাত তুমি বেদাত নেবে দাও যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক না থাকলেও তো যাক এটা আল্লাহ শুকর আল্লাহর কাছে এই রাতে চাইবেন সমর্থ যদি অল্প থাকে কয়জন 1 কেজি আটা কিনবেন 1 কেজি সুজি কিনবেন কিনা 2-3টা পরিবার অথবা 2-3টা মিসকিনকে রাস্তার মুসাফিরকে হইলো হালুয়া রুটি খাওয়াইবেন জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে সাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো এখন নতুন নতুন মৌলবী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে এটা কিয়ামতের আলামত তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস রহমতের নবীর ঘোষণা কিয়ামতের পূর্বের আলেমরা দেখবা কি কি বলে গেছে নতুন আলেম তৈরি হয়ে যাবে এরা ইয়ে ফতোয়া দিব আগে যারা যা করে গেছে তারা ভুল ছিল এটা একবারে ঠিক কিয়ামতের পূর্বের আলামতের লাস্ট আলামত পূর্বের আলেমরা হালুয়া রুটি রসুল কি আমরা বেড়া মানুষ মানে যারা আমরা নর্মাল আম পাম থেকে আমরা চালু করছিলাম না হালুয়া রুটিরা এটা তুমি চালু করছে যে কোনো আলেমরাই করে দিয়ে গেছে যে কোনো ওলামাই কারা মাসে খান্তমরা করে দিয়ে গেছেন কিন্তু এটা বেদাত ছুটিয়ে দিয়ে বন্ধ করতে চায় এবার কোন সুন্নিদের করে হালুয়া রুটি বরাতে হালুয়া রুটি চিন্নি খাওয়া অবস্থান পরিষ্কার করা মসজিদ সাজানো গুনাইব মারহাবা আমরা মনে আছে আমরা নিজেরা দুধের টিপার মুখ কাটছি ভিতরে মোমবাতি একটা মোমবাতি ঢুকে আড়াই না সাড়ে নিচে মোমবাতি ঢুকে এটা হারিকেন বানায় আসতাম আমরা এটাই তুমি মজা এ পোলা ভাই এটা দিয়ে সবাই বড় আর আস্তে আস্তে বুঝবো কথা কয় না করান পোলা ভাই এটি বুঝাইয়েন পোলা ভাই রে তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বুঝবো হালুয়া রুটি চালু রেখেন নিজের ফুটেরি দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুটেরি দিয়ে দেয় এক একদিন এক একজনে আসর ওয়াক্তে যখন নামাজ হয় আসর ওয়াক্তে দোয়া হয় তখন পোলা ভাই দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুটের হাতের দিয়ে মানুষের দেয় বলেন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুন সবে বরাত আইছে কথা কয় না করবেন তো ইনশাল্লাহ মা বোনেরা বেড়াইত না করলে আপনারা করবেন পকেটেতে জামাই পকেটেতে গিয়ে চুরি করবেন অসুবিধা হইতো না কি কয় বলে না আমরা জামাই কিপটা বেড়া আমরা দেন না বেড়ে দিয়ে বসে তোদের কি করবো মহিলারা আমি শিখে দিয়ে দেবো মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া পয়সা না দেয় তাহলে চুরি করে খরচ করে অসুবিধা নেই ঠিক আছে নি তবে সাবধান বাপের বাড়ির ছাড় করিও না জামাইকে চুরি করে খাওয়ান যাবো তবে কি করুন যেত না বাপের বাড়ি ছাড় করুন যেত না আরে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া ভাড়াই হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয় হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ভাড়াই তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা 3 পিস কিনা দেয় কোনো বোনে সমানে মার্কেটে যা হুজুর তাই তার বাপের ডাক্তার দেয় আমার বিদেশে টিয়া দিয়া হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না কালকে আমার গান্ধীপুরে কালীগঞ্জে এক মাহফিলে তো কথা কইতেছি ভিতর দিয়ে বলছে বেড়া হুজুর মোবাইল ধরে না তো তুমি চিন্তা করেন সারাদিন কাম করে বড় যদি ফোনটা না ধরে কেমন না লাগে
মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন, আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। আমি শিখিয়ে দিছি আপনারে, কি শিখেছি, স্বামী যদি কিফটানি করে কাজটানি দেখায় তখন লইবেন মাঝে মাঝে, হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না করা যাবে এগুলা? করা যা গন কালার বেরিয়েছে পাওয়া দিনের বেলা কাজ হইলে রাত্রে মাঝখান দিয়ে করবালিস, কথা কয় না? এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত পর্যন্ত আল্লাহর আযাবের বেরস্তায় মহিলাদেরকে বদ্ধ হবে। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন, দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে। তোমার না ধরে কয় না দাও বালিশ কয়টা কিনলে যারা হমতের নবী কম না, নবী শিখিয়ে দিতেছেন স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে, আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দেবে। কিন্তু মাশাআল্লাহ, আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে। আমরা কথা কন না কা, কথা কি ঠিক না বেঠিক? ঠিক হইলেও করবেন, বেঠিক হইলেও করবেন। আমি গত অল্প কয়েকদিন আগে আমার এক উস্তাদ আমার দাওয়াত দিয়েছি হুজুরের বাড়ি, ভালো উস্তাদ, নর্মাল উস্তাদ না, কুমিল্লা আলিয়া মাসার হুজুরের উস্তাদে নেই অনেক। আমি মোটামুটি এও আছি করছি, করার পর হুজুরে আপনার মোহর ভিতরে রোমাল দিয়ে বলবে অনেক নামার পরে তুই যে মাস দিক তোর করতে সরম লাগছে না? আমি বলি কি সরম, মানুষের এটি না করলে মানুষ বুঝলো করতে গা। এ মহিলারা, কোনো স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোনো মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোনো রাগের কারণে, কোনো গুসার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলবন্ধন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত পুত্রে করতেছে, তার স্বামীটাকে ডাক দিলে তার স্বামীটাকে সারা দেয় ওই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না? কিন্তু বেডিয়ে কি শুনে একবার পেলে ঘাটটারে না ভাগ দিয়ে না, তারা বালা করে হতাছে না হলে এটি দেখেন না শক্তি হাইটে নিয়ে মনে বেড়ে দেখছো নি কি গো? আপনারা থেকে বেরিয়ে আমার বাজার বেশি হতাছে। আপনারা এখানে যারা আছে পুরো হিংসারে বেরিয়েছে মনে ওয়াজ, যদি মেহমান টেমান খাবার তাহলে এটা আরেক বিষয় না। আমার এটা মানে মোটামুটি একটা আন্দাজ আছে, আমার ওয়াজ বেড়া থেকে বেরিয়েছে বেশি। ওই আরেকবার দেখেছে তো বেরিয়েছে পক্ষে কর, আপনার পক্ষে কইতেছি না। বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না। স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবার রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না, কথা কয় না কা? এ মহিলা শোনা, আল্লাহ নবীর ঘোষণা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা বাজারটারে বাজার করে লইয়া জামাইয়ের খবরও খায় না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবী কই 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়াতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ। আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই, সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধ চাই তার বেশি গন্ধ কয়। ওই তখন আপনি বাড়িতে গেলে আপনার বউ আপনার লোকে বালা করে কথা কয় না, তখন আর আপনার বালা লাগে না, আপনার ছোটটারে বালা লাগে। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনার পানিও আগে দেয় না। মা বোনেরা,
স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যায় কই একটা গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়ে এখন লইয়া খাইতে পারে না, ঘরে আইসে বেড়া, এ কথা বলার কারণে বেড়া আর ঘরে থাকে না। লগের ঘরের বাবির কাছে যায় কই বাবি একটু পানি দেন, তখন পানি না দিয়ে বেডি কিন্তু লেবু সিপটা রস দেয়, তখন বেড়ার আর বউরে ভাল লাগে না, বাবির আর ভাল লাগে। কথা বল না গা, ঠিক আছে? আরেকবার মুসকি মুসকি আসে, কি তো কয় না, ঠিক কয় না, চিন্তা করো মিলে গেছে কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেরি পানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হইলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালাম, এই জিনিসটা আমরা একটু কমাই তৈব। নবীদের ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন বলে? তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করবো দূরের কথা, একটু থেকে একটু হলে অমুক মারানি জি হয়ে গালি দিয়া লাই। আপনার ঠিক না কেন? চিন্তা করতে বুঝু মাটির বাড়ি গিলে না গুণাটা শিখতে ওঠে উপরে খেপ মানে নিজের গাছ করে, আমি শিখতে পারলাম না, আমি গাইলে এরপরে উজু করে মসজিদ যাইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসছি, এটা হুজুর আমরা বেডির দামের কথা শুনি না, বেটারা যে হাউ আর বেটারের কথাটি কন না। চিন্তা করলাম মা, আসলে তো বেড়াইতে দোষ করছে গো, বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ বেড়াইতে গো, বেরিয়েছে খারাপ, বেরিয়েছে দোষ করছে, অন্ত পরে বেরিয়েছে আমার ওয়াজ শুনতো না, পরে বাঘ কইরা অনেক খোঁজাখুঁজির পরে এবার বেড়াইতে দোষটিও পাইছে। এবার নবী আমার কইলে আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীদিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তা আপনি তো উমক মারানি জি কইয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে পরে? রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ায় দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, ঘুষিও দিয়ালান, বেটি এত কষ্ট পাইতো না। বেটির মা বাপরে গালি দিলে কত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এই পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইলেন না, আপনারা একটু চুপ থাকার চেষ্টা করেন। পানি যেমন কোনো জায়গার মধ্যে থাকলে একটু নিরাল হইলে পানিটা একবার স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না। কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এই পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী তোমার বড় পর্দা করার জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য তুমি পরপুরুষের সামনে চলে যাও, তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো। এই ব্যাপারে বড় সাবধান, নবীজির ঘোষণা। এই দুনিয়ার মহিলার দলেরা, তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীর অমান্য কইরা কোন পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মহিলা যায়। এই মহিলারা পরপুরুষের সঙ্গে কথা বইল না, নিজের ইজ্জতের হেফাজত কইর গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইর। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানিয়ে দিব? 70টা হুরের সরদারিনী বানিয়ে দিব। এ বেটারা বেরিয়েদের লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াই, অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেড়া খাইছ পালা না।
ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে খায়। মনে রাখেন 70টা হুরের যদি বেড়ি যদি অধিকারী হয়, সরকারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেড়ি যদি 70টা হুরের একটা একটা করে কয়টা 70 জন একটা একটা করে দিলে আপনি একটা দিলে 70টা যদি করেন আপনার ভিতর থেকে একটা অবস্থা হয়ে দেখুন। আমার মুসলমানের আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু দিনার বাড়ি বলখে, ওনার নাম হযরত আহমদ খুজাইমা বলকি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমার বয়স 17 থেকে 18-তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। আমারটা কানে লাগবে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে ইলম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব। আমার চোখ চারদিকে যাইতো না। কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, কার বাড়ি কোনটা আমার হাঁটার নগরে বলে দিতে পারে। হযরত আহমদ খুজাইমা বরকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19 আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কই, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেখি মহিলা, এ প্রস্তাবটা এ আহমদ খুজাইমা তোমার আমার বড় পছন্দ। তুমি বলো না তুমি আমার বিবাহ করবানি, তোমার আমার বড় পছন্দ হয়েছে। বলে তুমি আমার কোন কারণে পছন্দ করো? আহমদ খুজাইমা ওনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে। ডাক দেখো আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে। তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদতটা আমার কাছে বড় পছন্দ। আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি? হায়রে মুসলমান, বিবাহ করতেছে উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা জানি এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, ওসমাজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করে। এই জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসলাম না, আগে জানলে রে দয়াল আর আসলাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাসে জ্বালা, অমৃত খাইয়া বাসে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না লতিফির প্রেমের জ্বালা, মনে সহে না জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাসে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটার নৌকা পার কাটেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না।
মহিলা ডাক দিয়ে কয়, এ আহমদ খুজাইমা, তোমার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে, তুমি বলো না আমারে বিয়া করবানি? আহমদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়, রে আহমদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহমদ খুজাইমা মনে মনে জিভ নিয়ে ডাক দিয়া কই, মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহমদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন, আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বোস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি ছিলেন আহমদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরত আহমদ খুজাইমা বলেন, আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী, তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী, তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরত আহমদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো, আমার যদি একটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেরিয়াত মাফ চাইবো দূরের কথা, জামার অন্যায় অকান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বইয়া থাকবো, প্রয়োজনে রাগ কইরা 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতে প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাপরা চাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর বাপ খানা স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া, ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে, তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রী আমার পায়ে ধইরা রাখবে, কই স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরত বাইজিদের সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে বাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, বাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। বাইজিদ হযরত আহমদ খুজাইমা বলে, এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার বাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন বাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী বাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এ আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে বাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না? আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরত বাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, আপনার স্ত্রীকে পরাইবেন, মাঝে মাঝে কিনা দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সাম যায়, বেটির একটা বসিয়ে মেহেদি কিনা দেয় না। কথা কন না? হ্যাঁ, আনরোমান্টিক বেটা নিজে বন্ধু বান্ধব দেখা কি রেখা বেটির মন চায় না একটা চা বা রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা করবা তা পড়াইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন করবা তেমন পড়াইবা। তো তুমি সুন্দর সুন্দর ফাইন দেবি আর মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেটির ভেত্তির মতো পুরান জামা কাপড় পরাইবা। কথা কই না? না, আবার মা বোনের নতুন কিনা দিল, বেটি কিন্তু এটা দামের সামনে পড়ে না।
এবারে দামাতে যাইতে বলা মাশাআল্লাহ নরম জামা কাপড় কিনবে আর জামাই সারাদিন কাম করে বাইতে বেরিয়ে গায়ে মাছের গন্ধ কথা কি হাসানা মিছে রামদে থালির গন্ধ আগুনের গন্ধ সব বেরিয়ে গায় এ মহিলারা বাইরের বেড়ার লেগে যে মহিলা সাজে এই মহিলার জন্য জাহান্নাম নিজের জামাইয়ের লেগে যে বেটি হাজে এ বেটির লেগে জান্নাত বেটি হাজে বাইরে মানুষের দেখানো কে গো এই 3 বছর আনতাছে এরপর আর দাবার দেয়নি বেরিয়ে থেকে আনতা বেড়ালে ব্যায়াম কালেকশনে লেগে গেলে দরকার নাই কি তৈব বেড়াই তো আসবে কইতেন পারবেন আপনারা অঞ্চল নাকি দেখেছিস রে কই দেখতেন না বাইরে বাড়িবা 5 তক মুখোশ লাগে এরপরে বাড়িবা ঘরে হাসবা আলতা চুলু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি এনে দেবো কথা কই না কারণ আমরা তো আইনও দেন না বেটি লুকে লুকে কিনে কারণ আর আমরা দেখায় না কারণ ওইটা আমরা কিনে দেয় আমরা তার আমরা যুক্ত বেটা দেবেটা কিনে দিয়ে বেটা দেখাইবো মাথা না ঠিক কিনা না এটা ঠিক তো না তো নিজে কিনে দেয় না কিপটা আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে কোনা আমি এখন আসতে কই আমি না রে জোরে কই না আমি যে কথা বলতেছিলাম আহমদ খুজাইমা ডাক দিয়া কই স্ত্রী এখন দিয়ার ভাইজিদের লগে কথা কও না কারণটা কি উনি ডাক দিয়া কই হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম দেওয়ার পরে আমি ভাইজিদের সঙ্গে কথা বলতেছি কথার মাঝখানে হঠাৎ ভাইজিদ আমারে বলছে এগো ফাতেমা খানম তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর আমি ওই দিনে বাইজিদকে বলছি বাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছো এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি আমার মেহেদির প্রতি পড়ে গেছে এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না এই দুনিয়ার মুসলমান ইমানদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা আমি স্বামীর আদেশ ছাড়া কোন পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না কোন পর পুরুষের সঙ্গে চলতে পারবা না হাসতে পারবা না বলে হুজুর বাজারে তো যাওয়া লাগে আমরা বেড়া মানুষ বিদেশ থাকে আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে হ্যাঁ প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে বাজার করবে অসুবিধা নাই তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাআল্লাহ বেরি বাজারে গেলে সবাই বেরিয়ে সিনে ভাবিয়ে দিয়ে গেলেন আমরা বাজারে গেলে জি যাও শেয়ারটারে সাইডে মুচ্ছে দিচ্ছে আর আমরা গেলে দেখবেন শেয়ারে বালু ঘুরে থাকলো ঠিক আছে তো কথা তো ঠিক না আছে না নাই সাবধান গো মা বোনেরা এই জন্য তো আশেক সুরে সুরে লেখে আরে সাবধানতা কিও নারী পর্দার আড়ালে কন্যা সাবধানতা কিও নারী ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে সাবধানতা কিও নারী পর্দার আড়ালে আইরে আজকালকার নারী গণে আরে স্বামীদেরকে গড়ে রেখে আইরে সিনেমাতে যাই গো তারা সিনেমাতে যাই গো তারা দায়ুসের বেশে সাবধানতা কিও নারী পর্দার আড়ালে কন্যা সাবধানতা কিও নারী পর্দার আড়ালে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে মারহাবা কন্যা আরে মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো আমার মুসলমান ইমানদাররা আরেকটা ছোট্ট কথা আপনারা শোনাই আপনারা কষ্ট দিত না তো আপনারা শুনলেন কারণ প্রধান বক্তা আইলে আপনার এখানে বেশি ইয়ার না না আমরা কমিটি না 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 আরে মাফি কমিটি আরেকটা কথা শোনাই গৌসিবাগ বড় পীর আব্দুল কাদের এবারে যাই দেখি তো না হাজর থাকলে যান ফসা পাইকানার কাম থাকলে যাই খুদে উঠি উঠতে আমার আমার এবারে এবার এখন থেকে আমার বিরোধী থাকবে বেটা আর স্বামী মিলে তার শুনবেন নি না যাইলে যান অসুবিধা আপনারা আসেননি ইনশাল্লাহ মোটামুটি অলিতলা দরবারের মাহফিল বা হুজুরের জয়নে যাইবো এনে একটা জিনিস যে দরবারের মোটামুটি মুড়ি দান্ডা টুপিটা কইরা এর আগে আগে হাসি এটা আমার কাছে ভালো লাগে
আমরা যে আইসে এটাই শুক্রিয়া, আল্লাহ কবুল করতো না। আমরা আমিন করলে তো জোরে কামিনের আওয়াজ হতো, আমরা আরো জোরে কোন আমি হলিতলা মুড়ি দিয়ে আছে না, আরো জোরে কোন আমি আল্লাহ কবুল করার জোরে কোন আমি। তো গৌসে পাকের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা কষ্ট হইব, কথা কয় না কষ্ট হবে। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে সূর্যায় ওলি হয়েছিল, এটাতে শুনছিলেন আপনারা। সূর্যায় যে খেতার লগে ফেতে ওলি হইয়া কুতুব বানায় বানাইছে। এরপরে আরেকটা চুরাই ছিল গৌসে পাকের দরবারে, এসো সন্ধ্যাবেলা ঢুকছে গৌসে পাকের দরবারে চুরি করবার লাগা, কিন্তু এই দিন চোরের বেড়া সুযোগ করতে পারে না। গৌসে পাকের দরবার থেকে রাত্রবেলা বের হয়ে যাবো, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বের হয়ে যাবেন এমন টাইমে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এ বাবা কেন আসছিলা, এখন আবার চলে যাচ্ছ, সাক্ষাৎ তো করলা না। ডাক দিয়ে কয়, হুজুর আইছিলাম মুড়ি দইবার লাগিয়া। আসলে কি মুড়ি দিতে হ্যাঁ তো বাবা চলে যাও কেন, বলে আসছি হুজুর বায়াত হইবার লাগিয়া। কত বায়াত কেন হও না, কয় হুজুর আইসা দেখতে গেলাম, আইসা পরে বায়াত হবো। কয় বাবা হায়াতের গ্যারান্টি নাই, বায়াত হইয়া যাও। আপনারা যারা বায়াত হন নাই, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দেন নাই, আপনাদের কাছে আবদার, হায়াত কিন্তু বেশি লম্বা না, কম হয়ে আছে। আল্লাহর রাস্তে বায়াত গ্রহণ করে ফেলেন, যে কোনো পীরের হাতে ধরবেন, তবে পীরটা হক্কানি হওয়া লাগবো। আল্লাহর নবীজি শিখিয়ে দেয় হক্কানি পীর চিনার উপায় হইল ইজারু উজুকির আল্লাহ ওয়াজাল্লাহ, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। এমন একটা পীরের হাতে হাত রেখা বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর আল্লাহর এত দেখি নাই, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের ঈমান, পীরের আখলাক, পীরের চরিত্র, পীরের আমল, এগুলা দেখবেন। এগুলা দেখলে দেখবেন পীর আল্লাহরে কত ভয় করে, আল্লাহর ভয়ের প্রতি পীরের কতটুক তাকওয়াবান আপনারা দেখ শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। এগুলা দেখে হক্কানি পীরের কাছে বায়াতটা গ্রহণ করবেন। এবার ডাক দিয়ে কই, হুজুর ঠিক আছে আমার বায়াত গ্রহণ করে দেন। হুজুর কয়, বাবা বায়াত তো এমনি হয় না, বায়াত সাধারণ ভাবে হয় না, তাড়াতাড়ি যাও উজু করো, উজু করে তারপরে বায়াত হও। সোরা বেড়ায় কয়, এখন যদি বায়াত না হই, বায়াত না হইলে বেড়া বুঝবো মতলব শরীরে আসিল, ফিটটা দৌড়াইব। আমি বায়াত হওয়ার জন্য উজু করলাম, উজু করে গাউসে পাকের দরবারে যখন আসলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পুরান পাঞ্জাবি আমারে পরাইয়া দিছে। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, ওরে বাজারেরও সাদা মার্কি আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার ইমাম দিয়া মোর জানাজা নাজি দিও, আরে তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হায়রে আর কোন দন চাইনা মুর্শিদ, আর কোন দন চাইনা লতিফি, যাইতে আমায় সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেনে বলেন ইয়া বলি আল্লাহ। এবার সূরা বেটা সুন্দর করে গাউসে পাকের পাঞ্জাবি পরছে, হুজুর হুজুরের একটা পুরান পাগড়িও তারে পরাইয়া দিয়া ডাক দিয়ে কয়, বাবা আসো না, তুমি আবার বায়াত গ্রহণ করো। হুজুর কি করতাম? কয় হাতটা বাড়াও। সূরা বেটা হাতটা বাড়াইয়া দিছে। হাতটা বাড়ানোর পর হুজুর ডাক দিয়া কয়, তুমি বলো আর কোনোদিন মিথ্যা কথা বলবা না? কয় হুজুর মিথ্যা কইতাম না। বলে আর কোনোদিন নামাজ ছাড়তাম না? হুজুর নামাজ ছাড়তাম না। ও আদা কইরা গাউসে পাক কয়, যাও তোমার মুড়ি দেওয়া হয়ে গেছে, এবার তুমি তোমার কাজে যাও। তাইলে গাউসে পাক যে কইছে তুমি তোমার কাজে যাও, গাউসে পাক তার কাজের খবর সম্পর্কে জানে। কারণ যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি, তারা চোখ বন্ধ করলে মুড়িদের খবরও জানে। জানায় একজন, বলেন না তিনি কে? এজন্য পীরের সামনে গেলে একটু নত শিরে থাকি, আমরা তো যাই আই বেশ জি না, পীরের দরবারে যাওয়া অনাথ ইসলাম আদব আছে। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। থাকে যদি ভক্তি দিও
চরণ নিয় কদম বুঝি, থাকে যদি মুক্তি নিয় কদম বুঝি, আরে নিয়ত রাখিও তারে তুমি অন্তরের জায়গায়। একটা জবানও বন্ধ নাই। বাবা বলেন পীর মুর্শিদদের সাথে সম্মান তরবিয়ত এমন সম্পর্ক ভালোভাবে লাগানোর দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, গৌসে পাক খবরটা যায় না, কয় যাও তোমার কাজে যাও। এ বাইক হয়ে কয় আরে রাত্র তো আর বেশি নাই, আজকে যদি চুরি না করি তাহলে চলমু কেমনে, খামু কেমনে। এই কথা চিন্তা কইরা ওই বাগদাদ নগরের একজন বাদশার বাড়িতে আবার ঢুকতেছে আবার চুরি করবার লাগিয়া। কার বাড়িতে? বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার জন্য। বাদশার বাড়িতে ঢুইকাম, সুন্দর পাঞ্জাবি লাগা। দারোয়ান হঠাৎ পেয়ে যায়, এ বেড়া কই যাও? বলে চুরি করবার লাগা। দারোয়ান পেত লম্বা পাঞ্জাবি, মাথায় ফাঁকরি লাগে, বেড়া চুরি করতে যায়। মনে হয় বাদশার কোনো বন্ধু হবে, বাদশার কোনো সহচর হবে, আমার সাথে রসিকতা করে। দারোয়ান আর তারে বাধাও দেয় না, চুরি করতে প্রবেশ করছে। এ বাবা, কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো তরিকা আপনি যদি বায়াত গ্রহণ করেন, মনে রাখবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর যে তরিকাটা, এই তরিকাটা হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। এরপরে তরিকাও একটাও বাদ না, সবগুলা ভালো, সবগুলাই শ্রেষ্ঠ। কিন্তু গৌসে পাকের তরিকাটা হলো একটা ভালো তরিকা। কেন জানেননি? এই জন্য আসে একটু সুরে সুরে লিখতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, আমি সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলামা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি গোলামা ফাতেমার নয়নের মনি। আইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। এ দুনিয়ার মুসলমান বাদশার বাড়িতে যাইয়া পুরা বাদশার বাড়ি চুরি কইরা সব মাল হীরামণি মুক্তা জহরত গুলা গাপ্পি বানছে। বান্দার সাথে সাথে ওই লোকটা শুনতে পাইলো ফজরের আযানের আওয়াজ তার কানে আসছে। একটা ঘরে ঢুইকাম, ওই মালগুলা রাইখা দিছে। চিন্তা করতেছে বাদশা মানুষ, যারা পয়সাওয়ালা হয় দেখবেন এরা কিন্তু একটু দিনের বেশি করে ঘুমায়। এটা অভ্যাস, এটা কি কিন্তু এই অভ্যাস যে তার ক্ষতির কারণ হেদা না, অভ্যাস যে তার ক্ষতির কারণ জানা না। বেশি দিন করে ঘুমানো এটা আসলে ভালো লক্ষণ। এমনে করছে বাদশা মানুষ বেশি করে ঘুমাইবো, উচ্চাল আমি নামাজটা বেরো, কিন্তু স্বভাবটা আমাদের দাঁড়াইছে মালগুলা রাইখা। এর মন কেমনে পরিবর্তন হয়ে গেছে নিজেও বুঝে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ এবার যখন নামাজ পড়ে মাল সামান সাইডে, বাদশার ঘুম ভাঙে গেছে। বাদশার চোখ খুলা দেখে পুরা বাড়ির স্বর্ণ গয়নার যে বড় বড় বাক্সগুলা সবগুলা খোলা, সন্দুকগুলা খোলা। বাদশা উইটা পুরা রাত পাশাত ঘুরা দেখে আসলেই তো আমার কোনো সন্দুকের মধ্যে কোনো স্বর্ণ গয়না নাই। আমি এটা দেখা আমি হঠাৎ করে ইবাদতখানাতে ঢুইকা দেখলাম একজন চোর মানুষ না, কিন্তু শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথায় ফাঁকরি, চুরি করা বস্তার ভিতরে সব মাল সামানগুলো আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা জহরত সব আছে। এটা একটা ফাঁকরিওয়ালা পাঞ্জাবিওয়ালা এগুলা সাইডে রাইখা নামাজ পড়তেছে। ওই বাদশা মনে করছে এটা সুন্নাহ, এটা মনে হয় সুরের থেকে মালদি বাঁচাইয়া মালদি এখানে রাইখা নামাজ পড়ে। বাদশা কই দেখ শুনি কেমন একটা বালা মানুষের কাছে সুদ ধরা খাইছে, সোরে মালগুলা ওনার কাছে দিয়া এখন উনি এই মালগুলা রাইখা ইবাদত করতেছে। আল্লাহ
এমন একজন বালা মানুষের সামনে আমারে আনছো, আলহামদুলিল্লাহ। ওই বাদশা যখন তাকে দেখলেন ওই ব্যক্তি নামাজ শেষ করছে, নামাজের সালামটা ফিরানোর পর ডাক দিয়ে কই, হুজুর আপনি আমার মাল সামান গুলা স্বর্ণমণি মুক্তা দহরত গুলা চোরের হাত থেকে বাঁচাইছেন। হুজুর গো, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে আপনার কাছে রাখেন। হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। হুজুর কয়, না রে, আমি আপনার কাছে আসছি, আমি নামাজ পড়ছি, এখন আর মিথ্যা কথা কইতাম না। আমি আপনার কাছে বলি, আমি ওয়াদাবদ্ধ, আমি মিথ্যা কথা কোনোদিন কইতাম না। না না, চোরের কাছ থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চুরি করছি। বাদশা কয়, মাগো এটা কত বড় আল্লাহর ওলি! একটা সুরের বাঁচানোর লাগে তার সুরের দায়ভার নিজের মাথায় নেয়। বাদশা হাতগুলা মতো করে ডাক দিয়ে কই, হুজুর আপনার মতো ওলি আমি আমার জীবনে দেখি নাই। আসলে ওলি, আসলে ওলি না চোর। বাদশা ডাক দিয়ে কই, হুজুর আপনার মতো ওলি আমার জীবনে দেখি নাই। একটা সুরে বাঁচাইবার লাগে সুরের পুরা দায়িত্ব আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আল্লাহর হস্তে আমারে মাফ করবেন হুজুর। ও হুজুর গো, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই মাল সামান যা সরে নিতে লাগছিল আপনি সব নিয়ে যান। বলে কেন? বলে হুজুর সব নিয়ে যান, কয়জনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। বলে কয়েকবার গেলাম চুরি করতাম যে ওইলাম মুড়ি, এখন আইসি চুরি করতাম, এখন ধরা খাইয়া করামু মুড়ি। বলে আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। পাগলা, এখন যদি মুরিদ না করায় ছাড়তো হতো না। ডাক দিয়ে বলতেছে, মুরিদ হইব, অজু আসেনি। বলে হুজুর অজু নাই। বলে যা অজু করে আসো। তো মুরিদ কেমনে করায় সে তো সিস্টেম জানে। ওই যে মুরিদ হয়ে একটু আগে হুজুর অজু করে আসছি, বলে হাত বাড়াও, ডান হাত বাড়াইয়া দিছে। তাহলে তুমি বলো কোনোদিন নামাজ ছাড়তা না? কই হুজুর ছাড়তাম না। তুমি কোনোদিন তুমি আর মিথ্যা কথা কইতা না? হুজুর কইতাম না। কই দাও মুরিদ হয়ে গেছো গা। ও হুজুর এখন আমি বুঝছি আপনি কেন এত বড় আল্লাহর ওলি। আপনি নামাজেও ভালোবাসেন, মিশা কথারও আপনি পছন্দ করেন না। হুজুর আমি জানি এই মিথ্যা কথা কইল সকল পাপ কাজের মূল। হুজুর এর লাগে আপনি মিথ্যা কথা কইতে পছন্দ করেন না, এই ব্যাপারে আমার ওয়াদাবদ্ধ করাইছেন। মুরিদ হওয়া মানে একজন পীরের কাছে বায়াত হওয়া মানে এমন না। ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানে একবারে পীরের কাছে আসা যাওয়া, শুধু এইটা না। পীরে যা যা আদেশ করবে ওই আদেশ মাইনা চলা, যা যা নিষেধ করবে তা বর্জন করা। যদি না মানেন তাইলে আপনি মুরিদ না, আপনি মুরিদ না, আপনি মুরিদ না। কারণ আপনি যখন পীরের সাথে ওয়াদা করছেন, পীরে আপনারা কইছে এইটা কইরো, এইটা কইরো না, আপনার সাজরা দিয়া দিছে, এই ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করে আপনি করেন না। কিতে কথা কেন? ডাক দিয়ে আমি তারা মুরিদ করে আমি চলে যাবো এমন টাইমে কয়, হুজুর এই গাছটির মধ্যে যত মাল আছে সব আপনি নিয়ে যান। বলে কেন রে, তোমার কি মালগুলা লাগবে না? বলে হুজুর সোর যদি নিত সবই তো নিয়ে যাইতো, আপনি নিয়ে যান, বরকতের জন্য নিয়ে যান, সব আমি আপনার দিয়ে দিলাম। সবগুলা নেওয়ার পরে উনি ডাক দিয়া কয়, আমি আবার কেমন ভাবে জানি পথ ভুল কইরা আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে, আমি মালগুলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে গেছি। হুজুর ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে আসার পরে আমার কানগুলা জানি কেমন কেমন হইতাছে। হুজুর বায়াত গ্রহণ করার পর আমার মনে আবার চুরি করার চিন্তা এলো। চুরি করতে গেলাম, চুরি করে চলে আসবো, আমার মারবো ধরা খাওয়ার পর। এরা আমার নাম আইরা আমার কাছে মুরিদ হয়েছে। হুজুর আমার মুরিদ হওয়ার পর ছাইরা দিব, আমার মনি মুক্তা জহরত সব দিয়া দিছে। কি করতাম? কয় আরে পাগলা, এখন থেকে তোরে আমি দায়িত্ব প্রদান করলাম, এখন থেকে তুমি তোমার দায়িত্ব পালন করবা। কারণ গাউসে পাকের হাতে যারা পাবন্দি হয়ে যায় ওই ব্যক্তি নিজে একটা ওলি হয়ে যায়। গাউসে পাকের খেদমতে যারা পাবন্দি হয়ে যায় তারা নিজেও একজন ওলি হয়ে যায়। এটা তোমার চুরি না, এটা তোমার অর্জিত সম্পদ। তুমি যে তারা মুরিদ করাইছো এটা তোমার জন্য হাদিয়া। হুজুর এই মাল যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ আমারে কইব আজ্ঞা বুঝি পাঞ্জাবি আর পাগড়ি লাগে আমি চুরি করছি, বউ আমারে মিথ্যা তহমত দিব। হুজুর আপনি আমার স্ত্রীরে বুঝায় কইবেন নি? বলে তোমার স্ত্রীরে আমি বুঝায় বলবো এমন কথা না বইলা নিজের স্ত্রীর কাছে তুমি বোঝায় বলবা। মনে রাখ করে বাবা, নিজের বউয়ের কাছে আর মায়ের কাছে দুই জিনিস চলে না, পিরালি আর মোল্লাগিরি চলে না।
কথা কয় না কা? এই দুই জিনিস দুইজনের কাছে চলে না, বউয়ের কাছে মায়ের কাছে দুই জিনিস ফিরালিয়ার হুজুরগিরি চলে না। এবার ডাক দিয়ে কই হুজুর এখন দেয়া যদি বলি আজীবন চুরি করছি বউ আমার মানবে না। বলে কি করবা? বলে হুজুর যেহেতু আমি আল্লাহর ভয় করছি এই মাল সামান সম্পদ আমার দরকার নাই, হুজুর আপনার দরবারে আমারে রাইখা দেন আর সম্পদ গুলা আপনি সদকা হিসেবে দান করে দেন। মুসলমান ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর গৌসে পাকের এক মুরিদের স্বপ্ন দেখছে। ওই আমি স্বপ্ন দেখছি কি জানুনি, আমার আল্লাহ তাআলা তার মরার সময় তারে কষ্ট দিছে না। বলে হুজুর চুরি না করছে, চুরি করা না কবিরা গুনাহ? চুরি করা কি গুনাহ? কবিরা গুনাহ। চুরি করা কি গুনাহ? এই যে রমজান মাস আইতাছে, বহুত বেড়ারা চিনি স্টক করতেছে, তেল স্টক করতেছে, ডাল স্টক করতেছে, গুড় স্টক করতেছে। স্টক তো করে করে ওজনে তো কম দেয় দেয়, স্টক করে মালের দাম বাড়ায়। এরা আসলে ব্যবসায়ীরা রাসূল। রমজান মাসে অন্যান্য দেশের ভিতরে মাল সামানের দাম কমায়, অন্যান্য দেশের ভিতরে মাল সামান মানুষকে হাদিয়া হিসেবে মান্না দেয়। আর আমরা বাংলাদেশের ব্যবসায়ী সবরা মাল স্টক করে মালের দাম বাড়াইয়া বানানো মালের সম্পদ দিয়া মালের দামে দামে বিক্রি করে মুসলমান সাধারণ পাবলিককে কষ্টের মধ্যে ফেলায়। এরা ব্যবসায়ী না, এরা চোর, এরা চোর, এরা চোর, এরা বাংলার জনতা দুশমন। আল্লাহর দোহাই এ সুদের সাথে সম্পর্ক রাখে। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা কি গুনাহ? বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এনে যদি কেউ খায় আবদার জানাই পায়ে হাত দিয়ে বলি রমজান মাসে লাভটা একটু কম করে কইরা রমজান মাসে সাধারণ পাবলিক যেন কিছু কিনা খাইতে পারে সে ব্যবস্থাটা করে দিই। মালিশটাকে ফালাইয়া দাম বাড়াইয়া মানুষকে ভোগান্তিতে ফালাইয়েন না। আমি মাঝে মাঝে হতভম্ব হয়ে যায়। আমার আব্বা আমার গত বছর আপনাদের দোয়ায় মোটামুটি একটা অংশ আমাদের থেকেও দেওয়া লাগে। আমার আব্বা কয় সূত্রে গত বছর ডাইলের বস্তা কিনছি, এক বস্তা এত টাকা, এই বছর প্রতি বস্তার ভিতরে 1200-1300 টাকা বেশি। আমি বললাম আব্বা স্বাভাবিক অস্বাভাবিক কিছু এটা স্বাভাবিক, বাংলাদেশ বাংলাদেশ অস্বাভাবিক কিছু না। সবাইটা কিছু করার নাই। খেজুর এক বছর কিনি 65-70 টাকা কেজি, গত বছর কিলো লাগছে 180 টাকা। হ্যাঁ এবার কত? আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি একটা প্যাকেট বানাই। আপনারা যাদের সমস্যা আছে মায়ের রমজান মাসে মানুষের প্রতি একটা মায়ের মতো আমি একটা প্যাকেট বানাই, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি চিনি, 5 কেজি একটা প্যাকেট বানাই চেষ্টা করি 2-1 রোজাদার ব্যক্তিকে হাদিয়া প্রদান করতে। কেউ আমনের মন চায় না আমি কিপটা বকি, মনে রাখতেন বকিল ব্যক্তি আল্লাহর শত্রু আর সাকিউ হাবিবুল্লাহ দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। করবেননি সামর্থ্যবান হইলে একজন ব্যক্তি একজন গরিব হইল রোজার কিছু সামান দিয়েন না আব্বা দিয়েন, দেখবেন আল্লাহ আপনার প্রতি দয়া করবো। কারণ রাসূলের হাদিস কিন্তু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার কাছে টাকা আছে পয়সা আছে, আপনি মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ আপনার দয়া করবো এটা কেমনে আশা করলেন? মনে রাখেন আল্লাহর মায় দুনিয়ার ভাই কবরে গেলে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। তুমি যে মারা গেলা, তুমি তো চুরি করছো, মরার পরে তোমার শাস্তি হবে না। মরার পরে মরার আগের থেকে তো শান্তি দেওয়া শুরু। বলে কেন? নবীর হাদিস মনে নাই? নবী কইছে ইমানদার বান্দার রুহু কবজ করার সময় ইমানদার কষ্ট পাইতো না। নবী কেন? ওই ইমানদারের রুহু যখন কবজ করতে আমরাই লাগবো, সাইবার আসবো, কিন্তু রুহু নিতে পারতো না। প্রথমবার আদ্রাই রাইয়া বুকে হাত দিব, বুকের থেকে আওয়াজ আইব এ বান্দা বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা। এরপর বান্দার মুখে হাত দিব, কত বান্দার সেজদা দিছে, বান্দার কপালের ভিতরে সাবধান নূর আছে, প্রকাশ করা যাবে না। বান্দা ডাইন দিকে হাত দিব, বান্দা ডাইন দিক থেকে কইব বান্দা মা বাবার খেদমত করছে, বান্দার রুহু নেওয়া যাইতো না। এবার বান্দার বাম দিকে হাত দিব, বান্দা দান সৎকার করছে, এর লাইগা বান্দার রুহু নেওয়া যাইতো না। তখন বান্দার মুখের বাতাস কালিমার সাথে রুহুটা লয়ে দেবো। ছোট বাচ্চা ঘুমানোর সময় তার মা হাত তুলে দিয়ে যেন ঘুমিয়ে হাঁটছে, এ বাচ্চা এমন ঘুমিয়ে দেবো ইমানদার টের পাইতো না মরার কষ্ট। আমি মরার সময় আল্লাহ তাআলা আমার কষ্ট দিছে না, আমার দান সৎকার আমার শরীরের অঙ্গে অঙ্গে ব্যথা না দেওয়ার জন্য আজরাইলকে বলছে। আজরাইল ব্যথা দিছে না,
ইমানের সাথে রুহু নিছে। ও আব্বা কাম সৎকা করলে ইমানের সাথে রুহু নেয়, প্রধান বক্তা না অনেক আগে 1 লাখ টাকা মসজিদের লেগে দিয়ে লাইবা। বলে হুজুর আল্লাহ আমার তো সন্দেহ সম্পদ দিছে, হুজুর আমি দিয়ালাম গত বছর কত টাকা ওলা পয়সা ওনারা 2 লাখ টাকা দিছে, মাশাআল্লাহ ইটও দিছে, সিমেন্টও দিছে, রডও দিছে, টাকা পয়সাও দিছে, জাগাও দিছে। 1 লাখ টাকা দিব মসজিদের কামের লেগে, কামের লেগে না মসজিদের কাজ করার লেগে। আমি কিন্তু এই খবর লইছি গত বছর আপনার কি আল্লাহ আল্লাহ 10 কোটি হুজুর মোটামুটি ধরার পথে ধরা হইছে না, তবে এই বছরের কালেকশন তো মিলাইয়া এরপরে কামটা ধরা হইব। 1 লাখ টাকা দিবে। বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নেই, তুমি খাস করে দোয়া করেন হুজুর আমি 1 লাখ টাকা দিব। কারণ এই মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করছে। একজন শুধু হাত তুলবেন। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন বাবার মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। আছেন নাকি একজন 1 লাখ দিবেন? 1 লাখ দিবেন আছেন নাকি? দেখাইছে 1 পয়সা এর আগে শামীম ভাই আপনি সেটিং দেন এবার ঠিক আছে, এমন না ঠিক আছে। এরপরে 1 লাখ 1 লাখ মানে দেওয়ার মতো আগে ওয়াদা করে রাখছে না যে আমরা দিন ওই না আমরা 1 লাখ 1 লাখ দেওয়ার মতো মসজিদের কামের লেগে প্রস্তুতি নিয়ে রাখছি কিনা আমি জানি না। ওই 1 লাখ এটা যদি না হয় বলো হুজুর আমরা 50,000 টাকা আমার এই আমি কিন্তু একটা হিরিক দিই আপনাদের। মা নাই কার কার হাত তোলে, কি আদম লাগবে না বাবা হাত তোলে। মা নাই কার কার হাত তোলে, মা নাই কার নাই, বাপ নাই কার কার কারো হাত তোলে, মা বাপ দুইজনও নাই কারো হাত তুলে। আমরা আম্মা বান্নার জায়গা জমি দিয়ে গেছে, যে বাড়িতে আপনি থাকেন যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগবে। কথা কি ঠিক না বেশি? যদি ঠিক হয় 60,000 টাকা আপনার কাছে কেউ চায় না, বলো যে 50,000 টাকা ওই মার জন্য দোয়া চাই, ওই বাবার জন্য দোয়া চাই। হুজুর এই মসজিদের কাজের জন্য পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন, অসুবিধা নেই, সুযোগ আছে। 50,000 টাকা দিবেন। বলে হুজুর আমার আম্মা আব্বার লাগে দোয়া করেন, আমি দান করবো 50,000 টাকা। 1 নাম্বার কে দিবেন 50,000 টাকা? 50,000 পারবেন না, বলে হুজুর আমি 20,000 টাকা আমার আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া এই মসজিদের জন্য দান করবো, আমি 20,000 দিব। একজন বলবেন হাত তুই না, বলে হুজুর আমি 20,000 পারতাম না, আমি 10,000 টাকা দান করবো আমার আম্মা আব্বার লাগে দোয়া করেন। কে দিবেন বলেন? 1 নাম্বার 1 লক্ষ থেকে শুরু করলাম, 50,000, 20,000, 10,000 কে কে দিবে একটু কষ্ট করে হাতটা তুলবেন। আমি আপনার নামটা বলবো, মনটা খুলে দোয়া করবো। মক্কা মদিনা থেকে আসছি, বেশি দিন হয় না, আপনার জন্য খাস করে দোয়া করবো। আবার যখন যাব তখন আপনার লাগে আবার দোয়া করা হবে। একজন মানুষ বলে হুজুর 1 লাখ, না পারলে 50, না পারলে 20,000, না পারলে 10,000। একজন বলেন 1 নম্বর। পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পর দিবেন, না পারলে 5 মাস পর দিবেন। আব্দুল লোক না, আব্দুল ভালো লাগতো না।